গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদেরকে প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে। আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি। ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন, আগের স্টাইলে মিছিল মিটিং অথবা হল দখল, সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন। এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে। তো এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে। আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম। তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি, আসুন আমরা একটু বসি, কীভাবে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সাড়া দেন না। তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন। যে আপনার প্রত্যেকটি সংগঠন বা প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছে শহীদদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে, কিন্তু ছাত্রশিবিরকে এমন কোনো কার্যক্রম হাতে দেখা যায়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি। আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি। সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি, যেটা হবে শিক্ষা বান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, কীভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে, সেই ডিবেট হবে, সেই পলিসি মেকিংয়ের জন্য তারা অংশগ্রহণ করবে। আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না, সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচিতে নিয়ে যাওয়া, এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা, এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না। বিভিন্ন বলেছিলেন 134টি ইউনিটে কমিটি ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাম্পাস রয়েছে যেগুলো ক্যাম্পাস কমিটি প্রকাশ হলেও শুধুমাত্র সভাপতি এবং সেক্রেটারি, যেমন টিউনিট কলেজের সভাপতি এবং সেক্রেটারির নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো কমিটি আসেনি। কিন্তু এর পাশাপাশি অনেকগুলো ক্যাম্পাসে যেখানে কমিটি অনলাইনে প্রকাশ হয়নি বা মিডিয়ার সামনে আসেনি। তার পাশাপাশি হচ্ছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে এখানে ছাত্র শিবিরের সংখ্যা কি এত কম যে হচ্ছে 5 জন 7 জনকে কমিটি প্রকাশ পাচ্ছে বা 15-20 জনের কমিটি প্রকাশ পাচ্ছে, এইটুকুই কি ছাত্র শিবির কিনা, আর বাইরে আছে কিনা, বা বাইরে থাকলেও তাদের নাম কেন প্রকাশিত হচ্ছে না? আচ্ছা, আমরা আমাদের সাংগঠনিক একটা সিস্টেম আছে, কর্মপদ্ধতি আছে, সংবিধান আছে, আমরা ঠিক সেভাবে করেই ছাত্র সংগঠন ছাত্র শিবির পরিচালিত হয়ে থাকে। তো গত বছর 24-এর 31শে ডিসেম্বর আমরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছি। এরপরে 11 দিনের মাথায় আমরা 132টি শাখার সবগুলো আমরা শাখারই সেট আপ সম্পন্ন হয়েছি। এরপরে ধারাবাহিকভাবে শাখাগুলো তাদের ইন্টারনাল যে সেট আপগুলো রয়েছে সেটা করে থাকেন এবং সে আলোকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে এই 6 মাসে অপর যে সংগঠনগুলো রয়েছে তারা কতটি ক্যাম্পাসে কমিটি দিতে পেরেছে। তো তারাই যদি আবার যে অভিযোগগুলো করেন সেটা যদি আবার আপনারা আমাদের কাছে রিপ্লেস করেন, তাহলে এই কম্পারিজন এটা তো ইনসাফ হলো না, এটা একটা বেইনসাফি প্রশ্ন হলো। জি, এরপর এটা শেষ করে দিই। উনি ছাত্র সংসদ নিয়ে নির্বাচন করেছে। দেখুন, আমরা শুরু থেকে বলে আসছি, গণমাধ্যমে ইতিপূর্বে অনেকবার বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটাই দায়ী ছিল। যেহেতু ফ্যাসিবাদের বিলোপ হয়েছে, এখন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধু প্রতিম সংগঠন তারা এই নির্বাচন চায় না। কেন চায় না? তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন। এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেটও ঘোষণা করছে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য, কিন্তু পরবর্তীতে সেখানকার ভিসি তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে। তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে? এটা আপনাদের উচিত সেখানকার ভিসিকে জিজ্ঞেস করা এবং কাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদেরকে আপনারা মুখোমুখি করা দরকার। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে।